আরে খান খান, মন ভরে খান, এখানে কেউ আপনাকে বিরক্ত করতে আসবে না। আপনাদের জন্য শুধুমাত্র কম দামে এত সুন্দর সুন্দর ফুচকা নিয়ে আমি এসেছি। খেয়ে যান, মন ভরে খেয়ে যান। এই যে দিদি ভাই, আপনার 50 টাকা হয়েছে, আপনি দিয়ে দিন। পয়সা না দিয়ে কেউ যাবেন না। গরিবের অন্ন কেড়ে নিয়ে কেউ বড়লোক হবার স্বপ্ন দেখবেন না। তাড়াতাড়ি খান, মন ভরে খেয়ে যান। বুঝলে কাকা, আজকে তো ব্যবসা ভালোই জমেছিল। এই ভেজাল দিয়ে আসল ফুচকার স্বাদ একেবারে অন্যরকম করে দিচ্ছি। দেখছি পাবলিক ভালো মতোই খাচ্ছে, কেউ কোনো রকম নিন্দা করছে না। সারাদিন মানুষ ঠকিয়ে বেড়াচ্ছে আর এখানে এসে বড় বড় কথা বলা হচ্ছে। বেটা কি করতে যে আমার দোকানে আসে কে জানে। এখান থেকে গেলে তবে আমি বাঁচি। আমি বুঝতে পারছি কাকা, তুমি মনে মনে কি বলছো, কিন্তু সেসব কথা বলে কি হবে বলো? তুমি আমার মতো বড়লোক হতে পারবে না চাইলেও, কারণ বড়লোক হতে গেলে মানসিকতা লাগে, সেটা তোমার নেই। আমার বড়লোক হবার দরকার নেই। তোমাকে তো প্রতিদিন বিনামূল্যে চা খাওয়াই, তুমি কাউকে কোনো দিন 1 পয়সা বিনামূল্যে কোনো জিনিস দাও না। এটাই তো হলো সমস্যা। বললাম না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আর আমি তোমার মতো বুড়ো বয়সে কাজ করতে পারবো না। দেখবে একটা সময় পর আমার বাড়ি হবে, ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে আমি বসে থাকবো, আমার অনেক কাজের লোক থাকবে। আশায় মরে চাষা, তোমার ওই হয়েছে অবস্থা। একবার যদি কোনো দিন গ্রামের লোকেরা জানতে পারে তোমার এই খারাপ জিনিস বিক্রি করবার কথা, তাহলে বুঝতে পারছো তোমার কি অবস্থা হবে। আরে আমি এসব ভয় করি না। যাক, তোমার সঙ্গে বেশি বকবক করে কোনো লাভ নেই, আমি বাড়ি যাই। ওখানে আবার অনেক কাজ আছে আমার। এছাড়া এতগুলো পয়সা রাতের বেলায় একা নিয়ে যাওয়া ঠিক হবে না। শয়তান লোক কোথাকার, একেবারে লোকের উপরে মুখের উপর চিটিংবাজি করে, প্রচণ্ড বদমাস। পূর্ণিমা, মাফ করো, দেরি হয়ে গেল। বাবা আজকে দোকান থেকে এখনো ফেরেনি। আমি বাবার জন্য অপেক্ষা করছিলাম। যদি রাস্তায় আমাদের দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের এভাবে লুকিয়ে দেখা করাটা ঠিক হচ্ছে না মনোজ। আমার বাবা জানতে পারলে আমাকে ঘরবন্দি করে রাখবে। তুমি ঠিক করে কোনো সিদ্ধান্ত নিচ্ছ না কেন বলো তো? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। চলো আজই পালিয়ে যাই। আমার বাবার কাছে যথেষ্ট টাকা আছে, আমি তোমাকে ভালো রাখতে পারবো। না মনোজ, আমি এসব কিছু করতে পারবো না। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে বাবার সাথে কথা বলতে হবে। আর তোমার যদি সাহস না থাকে তাহলে তাহলে আমার কথা ভুলে যাও। আরে শোনো শোনো, সব সময় বাবা মায়ের দিকে তাকিয়ে থাকলে হয় না। নিজেদের তো একটা জীবন বলে কথা আছে। তোমার বাবা তোমাকে কি খাওয়ায়? সারাদিন দুবেলা নুন ভাত। আমি তোমাকে অনেক ভালো মন্দ জিনিস খাওয়াবো, তোমাকে রানী করে রাখবো আমার বাড়ির। আর তোমার বাবা, তিনি কি আমাকে মেনে নেবেন? তাকে রাজি করানোর দায়িত্ব আমার। আমি বাবার একমাত্র ছেলে, আমার উপর কোনো কথা বলবে না বাবা, এটুকু আমার বিশ্বাস। তোমার বিশ্বাস নিয়ে কিছু যায় আসে না। সব কিছুর একটা পদ্ধতি আছে। আমরা আবেগের বশে যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি তাহলে আমাদের জীবনের সব কিছু খারাপ হতে থাকবে। যদি সত্যি করে তুমি আমাকে নিয়ে জীবন কাটাতে চাও তাহলে পদক্ষেপটা ঠিকঠাক নাও। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি পদক্ষেপ নেব। আমি আমার বাবার সাথে কথা বলবো এই বিষয় নিয়ে, তারপর দেখা যাক কি হয়। মুরলি, কি করছিস বাবা? এরকম উদাস হয়ে বসে আছিস কেন? কিছু হয়েছে নাকি? বুড়িমা তুমি, এসো এসো। আর কি হবে বুড়িমা, ওতে আর কি বাকি রয়েছে? পরিবারের অবস্থা একদম ভালো নয়। কি করে যে জীবন চালাচ্ছি আমি জানি। মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকবার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ছি 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 বাবা, এরকম কথা মুখে আনতে নেই। কেন ভাবিস এরকম কথা? আমি দেখ না, একা কত জীবন কাটিয়েছি, কিন্তু কোনোদিন জীবন নিয়ে এরকম চিন্তা করিনি। কপালে যা লেখা আছে তাই হবে। আমার দুরবস্থা দেখে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। একমাত্র মেয়ে, তাকে অনেক কষ্ট করে মানুষ করলাম, কিন্তু সেই মেয়ে এখন আমার কথা শুনতে চায় না। মাঝে মাঝে ঘর থেকে কোথায় বেরিয়ে যায় আমি তা জানি না। চারিদিক থেকে চিন্তা আমাকে একেবারে ঘিরে ধরেছে। আমি পাচ্ছি না বুড়িমা, পাচ্ছি না।
শোন বাবা, এসব নিয়ে চিন্তা ভাবনা করিস না, যা হবার হবে। কাজ থেকে ফিরে এসেছিস, অনেকক্ষণ হয়েছে, কিছু তো খাওয়াও হয়নি। এই মেয়ে তোর জন্য সবজির তরকারি এনেছে, কিছু মুখে দে। তোমরা আছো বলি রক্ষে, না হলে যাবে কি করতাম। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব, সত্যি আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি যতদিন জীবিত আছি তোর কোনো চিন্তা নেই, তোকে আমি দেখে শুনেই রাখবো। এই মেয়ে, তুই এই সন্ধেবেলা একা একা কোথায় গিয়েছিলিস রে? তোর কি লজ্জা বলে কোনো কিছু নাই নাকি? বাড়িতে একটা বাবা খাটাখাটনি করে আসে রাতের বেলায়, তার একটু সেবা না করে তুই সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াস রে? আমার বিষয়ে তোমার এত কথা বলার কোনো প্রয়োজন নেই। তুমি নিজে কাজ করো না, যাও নিজের ঘর সামলাও। আমাকে এত জ্ঞান দেওয়ার কোনো মানে হয় না। তুই গ্রামের মেয়ে তো, তাই তোর জন্য ভালো মন্দ চিন্তা মাঝে মাঝে হয়। তবে একটা কথা বলে শুনে রাখ, ওই মনোর ছেলেটা খুব একটা ভালো না, তুই ওর সাথে বেশি মেলামেশা করবি না। আমি কিন্তু সব জানি। মনোজকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন গো? কে ভালো কে খারাপ সেই বিচার কি তুমি করবে নাকি? হ্যাঁ, ওর বাবাটাকে জানিস তো? 1 নম্বরের চিটিংবাজ। ওই যে ফুচকা বিক্রি করে, খারাপ জিনিস ভেজাল দিয়ে বিক্রি করে। তার ছেলে কেমন হবে বলতে পারিস? এখন হয়তো আমার কথা তোর মনে দাগ কাটবে না, কিন্তু পরে নিশ্চয়ই তুই আমার কথাটা বুঝতে পারবি। চুপ করো। আমার জীবন নিয়ে তোমার এত মাথামাতি কেন? তুমি কি আমার মা নাকি? হ্যাঁ, আর ওর বাবা যদি খারাপ কাজ করেই থাকে, খারাপ ফুচকা যদি বিক্রি করেই থাকে, তাহলে লোকজন এত নিয়ে এসে খায় কেন? হ্যাঁ, আসলে তো ওরা একটু বড়লোক বলে না তোমাদের সহ্য হচ্ছে না। ওরে, জীবনে কত জিনিস সহ্য করে চলে এলাম, আর এই এমন কি একবারে জিনিস রে? বললাম তো, আমার কথা এখন বুঝবি না। যা যা যা, তুই যেখানে যাচ্ছিলিস যা, তোকে আটকানোটাই আমার ভুল হয়েছে। তোমাকে যদি আমার বিষয়ে আর একবারও কথা বলতে দেখি, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। জয় হোক বাবা, আমাকে কিছু খেতে দেবে? অনেক দূর থেকে হেঁটে আসছি, প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। আপনি বসুন গুরুদেব, আমি আপনার জন্য খাবার ব্যবস্থা করছি। বড়ই তৃপ্তি পেলাম। সত্যি তোমার মন ভীষণ ভালো। বৃদ্ধ বয়সেও তুমি এত খাটাখাটনি করে জীবন চালাচ্ছ, এটা দেখে আমি অবাক হচ্ছি। কি করব গুরুদেব, আমাকে দেখবার মতো কেউ নেই। নিজের পেটের ভাতটুকু জোগাড় করবার জন্য খাটাখাটনি করি। এই দোকানটাই আমার জীবন, সারাদিন এখানেই পড়ে থাকি আমি। মহাত্মাজি, আমার এই সামান্য ফুচকাটাকে গ্রহণ করুন। মানে আপনি যদি ফুচকা খান তাহলে আমি ধন্য মনে করব নিজেকে। বৎস, কিন্তু আমি এখন কিছু খাবো না। এমাত্র কিছু মিষ্টান্ন খেলাম, একটু আগে যদি আনতে তাহলে আমি না হয় খেয়ে দেখতাম। বলছেন কি? তাহলে কি আপনাকে সেবা করবার কোনো রকম সুযোগ আমি পাবো না? আপনি এরকম করবেন না। আবার পরে কোনোদিন এলে তোমার দোকান থেকে নিশ্চয়ই খাবো। না না, তা কি করে হয়? এত সুন্দর সুযোগ আমি ছেড়ে দেব কি করে? আমার বাড়িতে না হয় কিছুদিন থাকবেন, চলুন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। দয়া করুন বাবা। না বৎস, এবারে আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারলাম না, কিন্তু পরের বার এসে নিশ্চয়ই আমি তোমার কাছে থাকবো, আমি তোমাকে কথা দিচ্ছি। ততদিনে যদি আমি না থাকি, মানে মানুষের জীবন তো বলা তো যায় না, কখন আছে কখন নেই, তাই বলছিলাম আর কি। না না বৎস, আমি দেখতে পাচ্ছি তোমার কিচ্ছু হবে না, তুমি একদম সুস্থ সবল সতেজ থাকবে। তাহলে আর কি, আমি অনেক আশা নিয়ে এসেছিলাম আপনার কাছে, আমি বড় আহত হলাম গুরুদেব। ভালো থাকবেন, আবার যখন আসবেন নিশ্চয়ই দেখা হবে। হ্যাঁ। কি ব্যাপার, তুমি আমাকে ইশারা করে বারণ করলে কেন? ও খুব একটা ভালো না, আমি আপনাকে সব বলছি পরে। তবে আপনাকে আজকে ছাড়ছি নে, আজকে রাতে আমাদের বাড়িতে থাকতে হবে। আপনার সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করব। ওই লোকটার মনোভাব ভালো না। আমি ফুচকাগুলো আপনাকে খেতে বারণ করলাম এই কারণে, কারণ ওই লোক ভেজাল জিনিস দিয়ে ফুচকা বিক্রি করে গ্রামের গরিব মানুষদের খুব কম দামে। এমনিতেও আমি ওসব জিনিস খেতাম না, কিন্তু তা বলে একজন ব্যবসায়ী হয়ে গ্রামের মানুষদেরকে এভাবে ঠকাবে সে তো মেনে নেওয়া যায় না। কি বলবো বলুন, আমি কিছু বলতে গেলেই দোষ।
অথচ প্রতিদিন সন্ধেবেলায় আমার দোকানে চা খাবে আর আমাকে টাকার হিসেব দেখিয়ে যাবে। আমি এত টাকা ইনকাম করেছি মানে কতটা বড় লোক হয়েছে বোঝায় আর কি। কিন্তু গ্রামবাসীরা এই জিনিস মেনে নিচ্ছে কি করে? তারা দলবদ্ধভাবে কিছু বলতে পারছে না। এটাই তো মুশকিল সাধু বাবা, তাদেরকে এক করা একদম সম্ভব নয়। তাদের মনের মধ্যে হিংসে ঢুকে গেছে। এখন কাকে কি বলতে যাবন বলুন তো? সবকিছু বুঝতে পারছি, কিন্তু এইভাবে মানুষকে ঠকানো কিন্তু ঠিক নয়। ওপরে বিধাতা আছেন, সবকিছু দেখছেন। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। যদি গ্রামের মানুষগুলোকে বাঁচাতে পারেন তাহলে খুব উপকৃত হতাম। সত্যি কথা বলতে এই মুহূর্তে আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না, তবে যদি কোনো উপায় খুঁজে পাই তাহলে নিশ্চয়ই তোমাদের সাহায্য করব, তোমরা চিন্তা করো না। কি ব্যাপার? এখানে তাদের গলা শুনতে পাচ্ছি মনে হচ্ছে। কারা কথা বলছে এভাবে? তুমি তো আগের দিন আমাকে বলে গেলে বাবার সাথে কথা বলে সমস্ত কিছু জানাবে, কিন্তু আজকে তুমি কথা বলোনি। আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে বিয়ে করবই। আমার বাবার এত টাকা, আসলে বাবা একটু সবসময় ব্যস্ত থাকে তো তাই জন্য কিছু বলতে পারি না। তার মানে তুমি শুধু আমাকে ব্যবহার করতে চাইছো? তোমার কোনো ইচ্ছা নেই না আমাকে বিয়ে করে বাড়িতে তুলবার? তোমার কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে। আরে তুমি বুঝতে পারছো না, ব্যাপারটা অত সোজা নয়। যদি সহজ হতো তাহলে আমি এতদিনে তোমাকে নিয়ে চলে যেতাম। তুমি আগের দিন যে কথাটা বললে সেটা ঠিক। গ্রামের অনেক লোকজন আমার বাবাকে খুব একটা দেখতে পারে না। আমরা যদি কিছু একটা আবেগের বশে কাজ করে ফেলি তাহলে কিন্তু লোকের কাছে মুখ দেখাতে পারবো না। শুধু তাই নয়, তোমার বাবা আমাদের দুজনকে ঘর থেকে তাড়াবে। তখন আমরা কোথায় যাব কিছু ভেবেছো? আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। তুমি আমাকে তাড়া দিচ্ছ বলে আমার এই অবস্থা হচ্ছে, না হলে আমি ঠিক ধীরে ধীরে ভাবনা চিন্তা করে যাচ্ছিলাম। এদিকে গ্রামের লোকেরা আমাদের সম্বন্ধে ধীরে ধীরে সব কিছু জানতে শুরু করে দিয়েছে। সন্ধ্যাবেলা এখান থেকে যাওয়ার সময় কালকে কমলা কাকিমা আমাকে ধরেছিল, তোমার সম্বন্ধে অনেক কথা বলল। আমি তো এক প্রকার ঝগড়া করতে শুরুই করে দিয়েছিলাম। তাই নাকি? তাহলে তো আমাদের সাবধান হওয়া প্রয়োজন। আমরা ভেবেছিলাম আমরা একাই শেয়ানা। না না, আমাদের এরপর সাবধান হতে হবে একদম। এসব যদি বাবার কানে যায় মানে। ভয়? এখনো তুমি তোমার বাবাকে ভয় পাচ্ছ? বুঝতে পেরেছি, আমি সবটা বুঝতে পেরেছি। আরে না না, এই বিষয়ে পরে কথা হবে। চলো, এখন দিনের আলো ফুটে উঠেছে, আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। এই তো উপায় খুঁজে পেয়ে গেছি। ওপরওয়ালা নিশ্চয়ই আমার ডাক শুনেছেন। না না, আজকে মনে হচ্ছে গ্রাম থেকে আমার আর যাওয়া হলো না। এবার আমার কাজ শুরু করতে হবে। রামপালকে দেওয়া কথা আমাকে রাখতেই হবে। বাবা, ভাগ্য ভালো কিছু লেখা আছে বাবা, মানে দয়া করে একটু বলুন না বাবা। ভালো বাবা। সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। তোমার কপালে এর থেকেও আরো বিপদ লেখা আছে। এখনো বিপদ? গুরুজি, সংসারে শান্তি নেই। স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে অনেক বছর আগে। একটা মাত্র মেয়েকে মানুষ করবার চেষ্টা করলাম, কিন্তু এ কন্যার ভাগ্য অশুভ। বেশি তাড়াহুড়ো করতে গেলে এমন এক পরিবারে বিয়ে হবে যে পরিবারে পাপ সারা জীবন, এমনকি তোমার মেয়ের সন্তানকেও ভোগ করতে হবে। কি বলছেন গুরুদেব? আমার কপালে এখনো দুঃখ লেখা আছে। আর কত কষ্ট পাবো আমি? আমাকে কি কোনোভাবেই এখান থেকে উদ্ধার করা যায় না? একমাত্র তোর মেয়েই পারবে সমস্ত কিছু পরিবর্তন করে দিতে। ও যদি মোহ মায়ায় নিজেকে সম্পূর্ণ সঁপে না দিয়ে যেটা উচিত কাজ সেটা ঠিক করে, তাহলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। গুরুদেবের কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না। তিনি আমার সম্পর্কে যেটা বলেছেন হয়তো সেটা সত্যি। আমি মনোজকে বিয়ে করব বলে ভেবেছি, কিন্তু মনোজের বাবা খুব একটা ভালো লোক নয়। হতে পারে গ্রামের বেশিরভাগ লোক ঘৃণা করে তাকে। সবসময় মনে রাখবে যে ভালো কাজ করবে সেই একমাত্র জীবনে ভালো থাকতে পারবে। মানুষ ঠকিয়ে আজ পর্যন্ত কেউ বড় লোক হতে পারেনি। ইতিহাস সাক্ষী আছে, সকলে ধুলোয় মিশে গেছে, কেউ উন্নতি করতে পারেনি। না না, আমি কালকেই মনোজের সাথে কথা বলবো। ওদেরকে চাপ দিয়ে সোজা করতে হবে, না হলে কোনো উপায় দেখতে পাচ্ছি না আমি। যদি ওর সাথে আমাকে সারাটা জীবন কাটাতে হয় তাহলে ওদেরকে সৎ পথে নিয়ে আসাটা আমার কর্তব্য।
আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যদি নিজের পরিবারকে পরিবর্তন করতে না পারো তাহলে আমার আশা ছেড়ে দাও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি অন্য কাউকে বিয়ে করে নেব, তারপর সুখে সংসার করব। তুমি কি বলছো? হঠাৎ করে আজকে এত রেগে আছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এক এক দিন এক এক রকম কথা বলো, আমি বুঝতে পারছি না কেন বলো তো। তার যথেষ্ট কারণ আছে। এই কথাটা তো সত্যিই যে তোমার বাবা ভেজাল ফুচকার ব্যবসা করে, তাই তো? গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে, যদিও তারা কিছু বলে না। তুমি একজন ছেলে হয়ে তোমার বাবাকে এত খারাপ কাজ করতে দাও কি করে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি এত ভেবো না। আমাকে কি করতে হবে তুমি বলো। নিজের বাবার সাথে কথা বলে এই ব্যবসা বন্ধ করো সম্পূর্ণভাবে, নয়তো পরের দিন থেকে এই গ্রামের মানুষগুলোকে ভালো জিনিস খাওয়াতে শুরু করো। মনে রাখবে, মানুষকে ঠকিয়ে কোনো দিনও কেউ বড়লোক হতে পারে না। আর তোমার বাবা যে পাপ করেছে, সমস্ত অভিশাপ কিন্তু তোমার ওপরই এসে পড়ছে। বুঝতে পারছো তুমি? কথাটা তুমি ঠিকই বলেছ। বাবার সাথে আমাকে একবার মুখোমুখি কথা বলতে হবে। এইভাবে ভয়ে ভয়ে থাকলে হবে না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যদি বাবা আমার কথা না শোনে তাহলে কি করব? পুরুষ মানুষ হয়েছে যে কালে খেটে খাওয়ার ক্ষমতা নিশ্চয়ই আছে। তাহলে তাহলে কি ঘর থেকে বেরিয়ে এসে অন্য কোনো কাজ করে খাবে? তবু নিজের বাবার ব্যবসা যোগদান করবে না। উনি অন্যায় করেছেন আর তুমি সেটা অন্যায়টা মুখ বুজে সহ্য করছো। দুজনেই কিন্তু সমান পাপ করছো, এটা মনে রেখো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে গিয়েই বাবার সাথে কথা বলছি। তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি যা হোক করে বাবাকে পরিবর্তন করেই ছাড়ব। আমাদের এত টাকা পয়সার প্রয়োজন নেই, অল্পেতেই খুশি থাকতে হবে। ভালো জিনিস খাইয়ে লোকের উপকার করলে তুমি অল্প পাবে না, বেশি পাবে। সেটা ভাগ্যের উপর নির্ভর করে। এত চিন্তা না করে যেটা প্রথম পদক্ষেপ নেওয়া উচিত সেটা নিতে হবে। মনে রাখবে, তুমি যদি কাজটা করতে না পারো তাহলে কিন্তু আমাকে বিয়ে করার স্বপ্ন ভুলে যাবে। এইভাবেই চলতে হবে। বেশি ভালোই ব্যবসাটা জমে উঠেছে। প্রতিদিন প্রায় 1000 টাকার বেশি রোজগার হচ্ছে। এবার আমি ধীরে ধীরে গ্রামের মোড়ল হয়ে উঠব, গ্রামের লোকেদের উপর শাসন করব। তোমার তাহলে এটাই লক্ষ্য নাকি? কিন্তু আমি তো ভেবেছিলাম তুমি গ্রামের মানুষের সেবা করছো। তাহলে আমার ভাবনাটা ভুল বলতে হবে, তাই তো? কি ব্যাপার, তুই ঘরে ঢুকলি আমাকে না বলে, আবার এসে কেমন বাঁকা কথা বলছিস? ব্যাপারটা কি হয়েছে? তোকে আজকে একটু অন্যরকম মনে হচ্ছে। আমার এই কথাগুলো তোমাকে অনেক আগেই বলবার দরকার ছিল, কিন্তু ভয় পেতাম বলে বলতে পারিনি। বাবা, আমি চাই তুমি এই খারাপ ব্যবসা বন্ধ করো। খারাপ ব্যবসা কাকে বলছিস? যে ব্যবসা থেকে টাকা নিয়ে এসে আমি তোকে মানুষ করলাম, সে ব্যবসাকে তোর খারাপ বলতে লজ্জা করে না? তোর কি হয়েছে বলতো? কিছু নেশাদ্রব্য খেয়েছিস নাকি? নেশা নয় বাবা, বলতে পারো আমার মায়া কেটে গেছে। তুমি এতদিন গ্রামের মানুষকে ঠকিয়ে এসেছো, এসবের ফল কিন্তু আমাকে একদিন ভোগ করতে হবে। কেউ কোনো দিন মানুষ ঠকিয়ে বড় লোক হতে পারেনি। অতএব আমি চাই তুমি আজকের পর থেকে ব্যবসা বন্ধ করে দাও। তোর মতো একটা বাচ্চা ছেলের কাছ থেকে আমাকে জ্ঞান শুনতে হবে? শোন শোন, তোর মা মরে যাবার পর আমি তোকে মানুষ করেছি। নিশ্চয়ই গ্রামের কিছু লোকেরা তোর কানে বিষ ঠেলেছে, তাই না? আরে বুঝি বুঝি, সব বুঝি। বড় হয়ে গেছিস, লেজ গজিয়ে গেছে। আমাকে ধমকিয়ে কোনো কাজ হবে না বাবা। আমি তোমাকে শেষবার বলে দিচ্ছি, হয় তুমি এই ব্যবসা সারা জীবনের মতো বন্ধ করো, না হলে কিন্তু আমি সারা জীবনের মতো বাড়ি ছেড়ে চলে যাব। কোনটা তোমার পক্ষে ভালো হবে বলো? তাহলে কাজ কর, এই ব্যবসা তো আমি বন্ধ করবো না, তুই বরং বাড়ি ছেড়ে কেটে পড়। যা যা, 2 টাকা রোজগার করে ঘরে আনবার ক্ষমতা নেই, সে আবার আমাকে বড় বড় জ্ঞান দিতে এসেছে। বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো ছেলের মুখ দেখার থেকে না দেখা অনেক ভালো। হ্যাঁ ঠিক আছে বাবা, তোমার এই পাপের টাকা আমি চাই না। আমি আজকে বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবে, যে পাপের সাম্রাজ্য তুমি গঠন করছো, সে পাপ কিন্তু তোমাকে একদিন রাস্তায় এনে ফেলবে। সেদিন দেখবো তুমি কি করে বাঁচো। আরে যা যা, তোর মতো কত এলো গেল, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বাইরের দুনিয়া তুই চিনিস না, কত ভয়ঙ্কর তুই জানিস না। একবার মুখোমুখি হ, তারপর বাপের হোটেলে ফিরে আসবি শালা শয়তান। হ্যাঁ তাহলে কি সিদ্ধান্ত নিলে মনোজ? এই গ্রাম ছেড়ে সারা জীবনের মতো চলে যাবে? কে কে আপনি? ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো তো আমি কে। তোমার বাবা তোমার সাথে যে আচরণ করলো একদম ভালো করেনি। তার উচিত ছিল তোমার কথা মেনে নিয়ে সৎ পথে ফিরে আসা, কিন্তু তিনি সেটা করলেন না, তোমার উপর কথা বললেন।
আপনি দেখছি সব জানেন গুরুদেব। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু উনি আমাকে বাড়ি থেকে সারা জীবনের মতো তাড়িয়ে দিলেন। এখন আমি কি করব, কোথায় যাব? এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তাই জন্য ভাবছি গ্রাম ছেড়ে সারা জীবনের মতো উধাও হয়ে যাব। সেটা কোনো সমাধান নয় বাবা, এত সহজে তুমি হাল ছেড়ে দিও না। তাহলে আপনি বলুন আমি কি করব? আপনি তো সব কিছু জানেন, সব কিছু বোঝেন। এই মুহূর্তে আমার কি করা উচিত? আমার মাথায় কিছুই আসছে না। বিশেষ করে বাবার কথা এবং আচরণগুলো যখনই মনে আসছে, তখনই আমার সারা দেহর আগে জ্বলে উঠছে। নিজের রাগ অভিমান সমস্ত কিছু সংযত করো, এবং আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আজকের পর থেকে তুমি তোমার বাবার দোকানের পাশে রামলাল বাবুর যে দোকান আছে, চায়ের দোকান, সেখানে কাজ করবে। কিন্তু বাবা যদি আমাকে সেখানে দেখে তাহলে আর আস্ত রাখবে না, আমাকে মেরে ফেলবে, আর নয়তো রামপাল বাবুকে অপমান করবে। সেটা তোমার চিন্তার বিষয় নয়। তোমাকে আমি যেটা বললাম সেটা করো। তোমার বাবার যে অহংকার হয়েছে সে অহংকারকে একবার মাটিতে মেশাতে হবে। বাকি ভবিষ্যতে যেটা হতে চলেছে সেটা আমি জানি, সেটা নাই বা বললাম তোমাকে। ঠিক আছে গুরুদেব, আপনি যখন আমাকে এই আদেশ দিয়েছেন আমি সেটাই পালন করব। সত্যি বলতে প্রচণ্ড একা লাগছিল আজকে। আপনি এলেন তাই আমি মানসিক স্থিরতা পেলাম, না হলে সত্যি আমি নিজেকে শান্ত করতে পারতাম না। এই সময়টা এরকমই হয়। বিশেষ করে অনেক কাছের লোকের কাছ থেকে আঘাত পেলে আমরা মাথা ঠিক রাখতে পারি না। যাও, তুমি কালকে থেকেই কাজ শুরু করে দাও। তোমার বাবা যাই বলুক না কেন, কোনো কথা কানে নেবে না। ঠিক আছে গুরুদেব, তাই হবে। আসুন আসুন, চা খেয়ে যান, চা খেয়ে যান। স্পেশাল চা আমার হাতে তৈরি, একদম আপনার সাধ্যের মধ্যে। কোনো রকম বেশি টাকা নেওয়া হয় না এখানে। চলে আসুন, চলে আসুন, চা খেয়ে যান। বাবা মনোজ, তোর বাবার মূর্তি ভালো ঠেকছে না আমার। অনেকক্ষণ থেকে আমাদের দিকে প্রচণ্ড রেগে তাকিয়ে আছে। জানি না যদি কিছু বলে দেয় এসে তাহলে কি হবে। তুমি এত চিন্তা করো না কাকা, সাধু বাবা যেটা বলেছেন আমি সেটাই করছি। আর বাবা যদি এখানে বেশি কথা বলতে আসে তাহলে আমি বুঝে নেব, তোমার কোনো চিন্তা নেই। কিরে, এখানে কাজ করে বাপের নামে ধুলে মেশাতে এসছিস কিরে? নাকি ভেবেছিস আমার থেকে বড় ব্যবসায়ী হয়ে যাবি? আমি যাই করি তাতে তোমার কি? তোমার এসব বিষয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তুমি নিজের কাজে যাও আর আমাকে নিজের কাজ করতে দাও। মুখে বড় বড় কথা হয়ে গেছে না? চ্যাটিস চ্যাটিস হয়ে গেছে। হ্যাঁ, শেষবার বলছি এখান থেকে চলে যা, না হলে কিন্তু কপালে দুর্গ দেওয়া যায়। তুমি আজকাল ব্যবসা ছেড়ে কি জ্যোতিষগিরি করতে বসেছো নাকি? আমার কপালে কি লেখা আছে সেটা তুমি কি করে জানলে? তুমি নিজের কাজ করলে ভালো হয়, আর আমাকে নিজের কাজ করতে দিলে ভালো হয়। তোমার বাড়িতে তো আমি আর উঠছি না, অতএব আমাকে কাজ করে খেতে হবে, সেটাই করছি। ঠিক আছে, আমিও দেখছি তুই কোথায় শান্তিতে থাকতে পারিস, তোর ব্যবস্থা আমি করছি। তুমি কি এখানে নিজের কাজ ছেড়ে আমাকে হুমকি দিতে এসেছো? আমার কাজে অনেক সমস্যা হচ্ছে, তুমি এখান থেকে চলে গেলে খুশি হতাম। শয়তানের দল, আজকে তোদের খতম করে দেব। আমাকে অপমান দেখ, তোদের দুটোকে আজকে পুড়িয়ে মারবো। তাতে আমার যদি পাপ আর একটু বাড়ুক আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তোদের কিছুতেই ছেড়ে দেওয়া যায় না। হ্যাঁ, ঘরে আগুন লেগেছে কাকা, তাড়াতাড়ি উঠে পড়ো, আমাদের এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে আমরা পুড়ে মরে যাবো এক্ষুনি। হায় ও পড়ুয়ালা, আমাদের কি সর্বনাশ হয়ে গেল। আমাদের বাড়ি ঘর সব পুড়ে ছাই হয়ে গেল। এখন আমাদের কি হবে ও পড়ুয়ালা? আমরা কি নিয়ে বাঁচবো? নিশ্চয়ই কারো চক্রান্ত। হ্যাঁ, আর কার চক্রান্ত সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। অন্যায় আর সহ্য করে নেওয়া যায় না। কালকে আমি সমস্ত গ্রামবাসীকে একত্র করব, তারপর বাবাকে সোজা রাস্তায় আনবো। কি ব্যাপার? হ্যাঁ, তোমরা সবাই মিলে আমার দোকান ঘেরাও করেছো কেন? তোমাদের উদ্দেশ্য তো আমার ভালো ঠেকছে না। তোমাদের কি চাই? কালকে রাতে তুমি যে ষড়যন্ত্র করেছিলে, তোমার কি মনে হয় আমরা কেউ বুঝতে পারবো না যে কাজটা তোমার ছিল? তুই কোন কাজের কথা বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। তোরা এখন এখান থেকে চলে যা, আমাকে আমার কাজ করতে দে। নিজেদের কোনো কাজ নেই, সারাদিন ঘুরে বেড়াস, আর এখন আমার কাজ নষ্ট করতে এসেছিস তোরা। কালকে রাতে যদি আমরা সজাগ না থাকতাম তাহলে আমরা পুড়ে মরে যেতাম। তোমার একটু অনুশোচনা হচ্ছে না বাবা? আপনি যে এত বদমাইশ লোক আমি সেটা বুঝতে পারিনি। আপনার মতো শয়তান লোক কোনোদিনও আমাদের গ্রামে থাকতে পারে না। উনি এইভাবে কথা শুনবেন না। গ্রামবাসীরা তোমরা সবাই মিলে ওনাকে ধরে পেটাও, তারপর দেখবে। এই শালা, তুই সত্যি কথা বলবি না? আমরা সবাই মিলে তোকে এখানে মেরে ফেলে রেখে দিয়ে চলে যাবো বল? এতদিন আমাদেরকে খারাপ জিনিস খাইয়ে এসেছিস, আমরা কিছু বলিনি, কিন্তু আজকে নিজের ছেলেকে তুই মারতে গেছিলিস। এই জিনিস আমরা সহ্য করতে পারতাম না।
এত কথা বলবার কিছু নাই, পিটি ওর মুখের সত্যি কথা বের করো। এই তোমরা ক্ষমা করে দাও, আমি স্বীকার করছি আমি রাগের মাথায় সমস্ত কিছু করে ফেলেছি। আমার খুব ভুল হয়ে গেছে, আর কোনোদিন কাজ করবো না, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। যাক, তাহলে অবশেষে তুমি সত্যটা স্বীকার করলে, তাই তো? এবার তোমাকে তোমার এই ব্যবসা বন্ধ করতে হবে, আর আমি তোমাকে এই খারাপ ব্যবসা করতে দেব না। তাতে আমাকে তুমি যতই খারাপ ভাবো আমার কিছুই যায় আসে না। হ্যাঁ, আর আমরা আপনাকে সহ্য করব না। আপনি অনেক খারাপ ব্যবহার করেছেন সাধারণ গ্রামবাসীদের নিয়ে, কিন্তু আর নয়, আর নয়। ঠিক আছে, তোমরা যেটা বলবে আমি সেটাই শুনবো, তবে আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি পরিবর্তন হয়ে যাব, আর আগের মতো থাকবো না। আমি আর কোনো দিন কোনো ভুল কাজ করব না। সেটা মুখে না বলে কাজে করে দেখাও, তাহলেই আমরা সবাই খুশি হব।